বাবা শহীদুল। হ্যাঁ বাবা, কিছু বলবা? বাবা, তুমি আজকে কাজে যাওনি? বাবা, আজ শরীরটা খুব একটা ভালো লাগছে না। কেন, কি হয়েছে তোমার? বাবা, তোমার গায়ে তো অনেক জ্বর, গা তো পুড়ে যাচ্ছে। না, এমন কিছু না, একটা জ্বরের ওষুধ খেলে সব ঠিক হয়ে যাবে। বাবা, তোমার শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে। বাবা, তুমি কিছুদিন আগে শরীরটা চেক আপ করেছিলে না? সে রিপোর্টটা কোথায়? এনেছি বাবা, সময়ের অভাবে ডাক্তারকে আর দেখানো হয়নি। ডাক্তারকে দেখানোর সময় তোমার হবে না। কই, রিপোর্টগুলো আমাকে দাও, আমি ডাক্তারকে দেখিয়ে নিয়ে আসি। বাবা, রাগ করছিস কেন? ওখানে দেখ রাখা আছে। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি তাহলে এক্ষুনি আসছি। ভিতরে আসতে পারি স্যার? হ্যাঁ হ্যাঁ, এইসু। স্যার, কয়েকদিন আগে আমার বাবাকে কিছু টেস্ট করতে বলেছিলেন, সেই রিপোর্টগুলো আজকে নিয়ে এসেছি। তোমার বাবাকে বলেছিলাম রিপোর্টগুলো তাড়াতাড়ি করে আনতে বলেছিলাম। আমি যেটা সন্দেহ করেছিলাম ঠিক সেটাই হয়েছে। মানে স্যার, আমার বাবার কি হয়েছে? দেখো, তোমার বাবার অবস্থা খুবই খারাপ। কেন, কি হয়েছে আমার বাবার? আমাকে সব খুলে বলুন। দেখো, আমি বলতে চাচ্ছি না, তাও বলতে হচ্ছে, কারণ আমি হলাম ডাক্তার। আসলে তোমার বাবা অনেক দিন ধরে ক্যান্সারে আক্রান্ত। এখন তোমার বাবার অবস্থা খুবই সিরিয়াস। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এই ওষুধগুলো এনে তোমার বাবাকে ঠিকঠাকভাবে খাওয়াবে, তাহলে হয়তো তোমার বাবা কিছুদিন ভালো থাকবে। এই শোনো, ওষুধপত্রগুলো ঠিকঠাকভাবে খাওয়াবি। ঠিক আছে স্যার। বাবা শহীদুল, ডাক্তার কি বলল? না না বাবা, তেমন কিছু না, কয়েকদিন রেস্ট নিলে সব কিছু ঠিক হয়ে যাবে। ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়েছে, সেগুলো আনতে হবে। বাবা, তোমার কাছে কিছু টাকা আছে? এই নে বাবা, এই 100 টাকায় আছে। আচ্ছা বাবা, তুমি এখানে রেস্ট নাও, আমি কিছুক্ষণের মধ্যে ওষুধ নিয়ে আসছি। ভাই, আমাকে এই ওষুধগুলো দিন। ভাই, কত টাকা বিল হয়েছে? 1785 ভাই। ভাই, আপনি ওষুধগুলো রাখেন, আমি একটু পরে এসে নিয়ে যাচ্ছি। কি হয়েছে? এত এমার্জেন্সি ভাবে ডাকলে কেন? আমার ইমার্জেন্সি কিছু টাকা লাগবে, তুমি আমাকে টাকা দিতে পারবে? টাকা? আমার কাছে তোমাকে দেওয়ার মতো কোনো টাকা নেই। না মানে পিঙ্কি, সত্যি কথা বলতে গেলে আমার বাবা খুব অসুস্থ, আমার বাবার জন্য ওষুধ নিয়ে যেতে হবে। ওষুধ কেনার জন্য কিছু টাকা লাগবে, সেজন্য আমি তোমার কাছে চাচ্ছিলাম, দয়া করে আমাকে কিছু টাকা দিয়ে যাও। ওষুধ কেনার টাকা নাই মানে? তুমি না বলেছিলে তোমার বাবা জব করে? আচ্ছা থাক, এসব বিষয় নিয়ে পরে কথা বলবো। আমার কথা বলার সময় নেই, আমার কাজ আছে, এখন আমি গেলাম। পিঙ্কি, ভাই, আমার বাবা খুব অসুস্থ, আমাকে ওষুধগুলো দিয়ে দেন, আর এই 100 টাকা রাখেন, আমি বাকি টাকা সব পরে দিয়ে দেবো। ভাই, ওষুধ তো বাকিতে বিক্রি হয় না। ভাই, আমার বাবা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে,
দয়া করে আপনি ওষুধগুলো দিয়ে দেন। আমি সত্যি করে বলছি, আমি আপনাকে ঠিক টাকা দিয়ে দেবো। আমাকে ওষুধগুলো দিয়ে দেন। আচ্ছা ভাই, এত করে যেহেতু বলছেন তাহলে ওষুধটা নিয়ে যান, টাকাটা সময় মতন দিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দেবো। বাবা ওঠো, আর এই ওষুধগুলো খেয়ে নাও। বাবা, তো চাকরি বাকরির কি অবস্থা? তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে। বাবা, তুমি ওই নিয়ে কোনো টেনশন করো না, আমার কিছুদিনের মধ্যে চাকরির পরীক্ষা। বাবা, তুমি বিশ্রাম নাও, আমি যাই। আমার জীবনটা একদম থমকে গেল। বাবার যে চিকিৎসা করাবো সেরকম টাকাও আমার কাছে নাই। এদিকে আবার ওষুধের টাকা বাকি আছে, আবার ওষুধ কিনতে হবে, আবার আমার কিছুদিনের মধ্যে পরীক্ষা। বাবা আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে। না, আমাকে ভেঙে পড়লে হবে না। আজ থেকে আমি বাবার কাজটাই করব। ওটা শহীদুল না? ও মুচির কাজ করছে। তাহলে আমি এতদিন মুচির সাথে প্রেম করতাম, এটা আমার ভাবতেও ঘৃণা লাগছে। তাহলে ও এতদিন আমাকে মিথ্যা কথা বলেছে। আমি ওকে আজকে উচিত শিক্ষা দেব। এই মুচি, আমার জুতোটা পরিষ্কার করে দে তো। তুমি মুচি, তুমি মুচির কাজ করো? ছি, আমার ভাবতেই ঘৃণা হচ্ছে। তুমি অন্যের নোংরা জুতো পরিষ্কার করো, আর তুমি এতদিন আমাকে মিথ্যা কথা বলে এসেছো। মিথ্যাবাদী। দেখো পিঙ্কি, তুমি তো জানো আমার বাবা খুব অসুস্থ, তাই আমি বাবার কাজটাই করছি। তার মানে তোর বাবা মুচি, তুই মুচির ছেলে? ছি। দেখো পিঙ্কি, কাজ তো কাজই, সেটা মুজির কাজ হোক বা অন্য কিছু, কোনো কাজই ছোট না। থাক, আর লেকচার ঝাড়তে হবে না। মুচির ছেলে হয়ে এবার বড় বড় কথা। পিঙ্কি, তুমি আমাকে নিয়ে যা খুশি বলো, কিন্তু আমার বাবাকে নিয়ে একটা বাজে কথা বলবে না। তোর এত বড় সাহস, তুই একটা মুচির ছেলে হয়ে আমার গায়ে হাত তুলিস? হ্যাঁ, আমি মুচির ছেলে। কেন, মুচির ছেলেরা মানুষ না? আমাদের মতন মুচির ছেলে আছে বলে তোমাদের মতন লোক তাদের জুতো পরিষ্কার করাতে পারে, আর তা না হলে তোমাদের জুতো তোমাদের নিজেকেই পরিষ্কার করতে হতো। হ্যাঁ, আমি একটা মুচির ছেলে হয়ে গর্বিত, কারণ আমার বাবা কষ্ট করে আমাকে মানুষের মতন মানুষ করেছে। মুচির ছেলে হয়ে আবার নিজেকে গর্বিত মনে করছে। তোর সাথে আজ থেকে আমার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ হ্যাঁ, যা যা। তোর মতন মেয়েকে আমি আমার বাবার জন্য এক মুহূর্তে ভুলে যেতে পারি। এই মুচির বাচ্চা, তুই ওকে চড় মেরেছিস কেন? ওকে আমি ভালোবাসি বলে সেই অধিকার আমি ওকে চর মেরেছি। ভালোবাসা? তুই কোন ভালোবাসার কথা বলছিস? তোকে কে ভালোবাসে? দেখো পিঙ্কি, আমার বাবা ভীষণ শরীর খারাপ। আমার বাবা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সেজন্য আমার মাথা ঠিক ছিল না, সেজন্য আমি তোমাকে চর মেরেছি। আসলে আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। এই কিসের ভালোবাসা রে? এতদিন না জানা তোর মতো মুচির সাথে প্রেম করেছি, এটাই তো সৌভাগ্য। পিঙ্কি, মানুষ তখনই তার জীবনে সব থেকে বেশি ভুল করে যখন কারোর মিথ্যা মায়ায় পড়ে। স্বপ্ন ভেঙে গেলে হয়তো সেটা আবার পরের রাতে দেখা যায়, কিন্তু মন ভেঙে গেলে সেটা আগের মতন আবার জোড়া লাগানো যায় না। এই ছোট লোক, চুপ কর। রিঙ্কু, তুমি এখনো দাঁড়িয়ে আছো?
ভাই আমাকে মেরো না, আমাকে মেরো না। আমার বাবা অসুস্থ, আমার বাবাকে দেখার মতন আমি ছাড়া আর কেউ নেই। পিঙ্কি, তুমি ওকে মারতে মানা করো। আমার বাবা খুব অসুস্থ, আমার বাবাকে দেখার মতন কেউ নেই। এই রিঙ্কু, থামো। পিঙ্কি, আমি তোমাকে কথা দিচ্ছি, আর ভালোবাসা দাবি নিয়ে তোমার কাছে কখনো আসবো না। কথাটা জানো মাথায় থাকে। এই রিঙ্কু, চলো। বাবাকে তো দুপুরে ওষুধ খাওয়ানো হয়নি। না, বসে থাকলে হবে না, বাবাকে ওষুধটা খাইয়ে আসতে হবে। বাবা, তুমি ওষুধ খেয়েছো? বাবা ওঠো, ওষুধটা খেয়ে নাও। বাবা, বাবা, বাবা ওঠো। বাবা, ও বাবা, ওঠো, আমি তোমাকে ডাকছি। ওঠো বাবা, 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 বাবা। ইস, আপনার মাথাটা তো অনেকখানি কেটে গিয়েছে। আজকে যদি আপনি না থাকতেন তাহলে আমার একটা বড় দুর্ঘটনা হয়ে যেত। আমি কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো? ধন্যবাদ জানাতে হবে না, রাস্তায় চলার সময় একটু সাবধানে চলবেন। বাই দেবে, আপনার নাম কি আর আপনি কি করেন আর আপনার বাড়ি কোথায়? আমার নাম শহীদুল, আমার বাড়ি শ্রীরামপুর। আর তেমন কিছু করি না, সামান্য একটা মুচির কাজ করি, পাশাপাশি একটা চাকরিও খুঁজছি। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি শিক্ষিত, কিন্তু আপনি মুচির কাজ কেন করেন? আর আপনি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন? আমি এমএ কমপ্লিট করেছি, সামনে আমার এসএসসি পরীক্ষা। আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আপনার কাছে আমি ঋণী হয়ে গেছি। আপনার এই ঋণ আমি শোধ করতে চাই। মানে? আচ্ছা, আমি আমার পরিচয়টা দিই। এই শহরের সব থেকে বড় ব্যবসায়ী আকাশ চৌধুরীর একমাত্র মেয়ে হাসিনা। আর আপনার চাকরির ব্যাপারটা সেটা আমার উপরে ছেড়ে দিন। আমার ফোনটা কোথায় গেল? হ্যালো ড্যাডি, তুমি জানো আজকে একটা বড় দুর্ঘটনা থেকে আমি বেঁচে গেছি। তুই এসব কি বলছিস মা? হ্যাঁ বাবা, একটা ছেলে আমাকে বাঁচিয়েছে। ছেলেটা গরিব কিন্তু শিক্ষিত। ড্যাডি, তুমি ওকে তোমার কোম্পানিতে একটা চাকরি দেওয়ার ব্যবস্থা করে দাও প্লিজ। আচ্ছা ঠিক আছে মা, কালকে তুই ওকে আমার অফিসে পাঠিয়ে দিস। থ্যাংক ইউ বাবা, আমি পাঠিয়ে দিচ্ছি। আপনার চাকরির ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না, আজকে থেকে আমরা বন্ধু। স্যার, এইদিকে দেখুন, এদিকের কাজটা সব কমপ্লিট হয়ে গেছে। কি বললে? তুমি আমাকে স্যার বললে? আমি বারণ করিনি, তুমি আমাকে স্যার বলে ডাকবে না। সরি আঙ্কেল। তুমি আসার পর থেকে আমার কোম্পানির অনেক উন্নতি হয়ে গেছে। আমি একটা কথা ভাবছিলাম, আমার তো বয়স হয়ে গেছে, আমি ভাবছিলাম আমার কোম্পানিটা কে দেখাশোনা করবে, কিন্তু এখন আমার এই নিয়ে কোনো চিন্তা নেই। কেন আঙ্কেল? তোমার মতো একটা ভদ্র ট্যালেন্টেড ছেলে যদি আমার কাছে থাকে তাহলে আমার আবার কিসের চিন্তা। শহীদুল, তোমাকে একটা কথা বলবো? জি বলেন আঙ্কেল। আজ থেকে তুমি এই কোম্পানির কর্মচারী না, আজ থেকে এই কোম্পানির সমস্ত দায়িত্ব তোমার। এটা কি বলছেন আঙ্কেল? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। আমি অনেক ভাবনা চিন্তা করে দেখেছি, তোমার মতো ছেলের হাতে আমার এই কোম্পানিটা যদি তুলে দিই, তোমার প্রতি আমার এতটা বিশ্বাস আছে যে তুমি আমার কোম্পানিটাকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ আঙ্কেল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হাসিনা,
আমি তোমার জন্য এই জায়গায় আমি আসতে পেরেছি। তোমার ঋণ আমি কি করে শোধ করব সেটাই ভাবছি। আর তোমার বাবার কোম্পানির সমস্ত দায়িত্ব আমার উপর ছেড়ে দিয়েছি। ঋণ? কিসের ঋণ? তাহলে তুমি আমাকে এতদিন ফ্রেন্ড হিসেবে মানোনি। যদি মানতে তাহলে এই কথাটা আর বলতে পারতে না। তুমি ঋণের কথা বলছো, তাহলে তো আমি বলবো আমি তোমার কাছে সব থেকে একটা বড় ঋণ। একটা জীবন বাঁচানো থেকে বড় ঋণ আর কিছু হতে পারে না। আচ্ছা সরি, আর কখনো বলবো না। ওকে, মনে থাকে যেন। চলো ওই দিক থেকে ঘুরে আসি। আচ্ছা চলো। কি রে, এত জরুরি ডাকলি কেন? কি হয়েছে? রিঙ্কু, তুমি তো জানোই একটা অ্যাক্সিডেন্টে আমি পঙ্গু হয়ে গিয়েছি। আর এদিকে কিছুদিন আগে আমার বাবা মারা গিয়েছে, আর মাও খুব অসুস্থ। মাকে যে ডাক্তারের কাছে নিয়ে যাব, কাছে 1 টাকাও নেই। রিঙ্কু, তুমি আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবে? ধুর, তুই আছিস তোর চাকরি নিয়ে, আমি তো নিজেই চাকরি পাচ্ছি না। আমি তো নিজেই বেকার। এই নিয়ে প্রতিদিন বাবা মার কাছে কথা শুনতে হয়। আর তুই তো পঙ্গু, এই অবস্থায় তোকে কে চাকরি দেবে? তুই আর আমাকে কখনো ডাকবি না। তুই থাক, আমি গেলাম। রিঙ্কু, তুমি আমার কথাটা তো শোনো। এই মেয়েটা এখানে কান্না করছে কেন? যাই গিয়ে একবার কথা বলে আসি। এই যে আপু, কিছু মনে না করলে আপনার সাথে কি একটু কথা বলতে পারি? হ্যাঁ ভাই, বলো। এখানে বসে বসে কান্না করছেন, কি হয়েছে আপনার? আমাকে বলুন। আসলে আমি একটা বিপদে পড়ে আমার বন্ধুকে ডেকেছিলাম, কিন্তু ও আমার সমস্যার সমাধান করে দিতে পারলো না। উল্টে আমার মনটাই খারাপ করে দিয়ে চলে গেল। আপু, কিছু মনে না করলে আপনি আপনার সমস্যার কথা আমাকে বলতে পারেন। দেখি আপনার সমস্যার কোনো সমাধান দিতে পারি কিনা। দেখুন, আপনার সমস্যার কথা তো আমি শুনলাম, কিন্তু এর সমাধান আমার কাছে নেই। তবে আমার একটা চেনা জানা ভাই আছে। সে একটা অনেক বড় কোম্পানির মালিক, আর খুব ভালো, মানুষের সব সময় উপকার করে। আপনি গিয়ে আপনার কষ্টের কথা বলুন, দেখবেন তিনি আপনার অবশ্যই উপকার করবেন। আপনি কাল সকাল 10টার দিকে বিএমজি মোড়ের সামনে যাবেন। উনি রোজ অফিসে ওই দিক দিয়ে আসেন। ধন্যবাদ ভাই। ঠিক আছে আপু, তাহলে আপনি থাকেন, আমি আসছি। আমার যদি ভুল না হয়, তুমি শহীদুল না? পিঙ্কি, তোমার এই অবস্থা? হ্যাঁ, আজ থেকে 2 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে আমার এই অবস্থা হয়ে যায়। ও, তো তুমি এখানে কি করছো? একটা ভাই বলল এই কোম্পানিতে একটা নাকি বস আছে, সে গরিব মানুষদেরকে অনেক সাহায্য করে, তাই তার সঙ্গে কথা বলতে এসেছি। ও, তার মানে তুমি এখানে সাহায্যের জন্য এসেছো? কোথায় গেল তোমার অহংকার? কোথায় গেল তোমার টাকার অহংকার? আজকে কেন একটা মুচি ছেলের কাছে তুমি সাহায্য চাইতে এসেছো? তার মানে ওই ভাইটা যার কথা বলছিল তুমি সেই? হ্যাঁ, আমি সেই মুচির ছেলে যাকে তুমি অপমান করেছিলে। তাকে শুধু অপমান করে তুমি শান্ত হওনি, তাকে তোমার বন্ধুকে দিয়ে মার খেয়েছো। কেন, ভুলে গেছো সেদিনকার কথা? সরি, আমার ভুল হয়ে গিয়েছিল, তুমি আমাকে মাফ করে দাও। যেখানে অপমান টাকা ছোঁয়া, সেখানে সরি বলাটা বেমানা। এই শহরে সবারই অভাব, কারোর ভাতের অভাব, কারোর মনুষ্যত্বের অভাব। এই যুগে তারাই বেশি কষ্ট পায় যারা সরল মনে মানুষকে বিশ্বাস করে। সেদিন আমি তোমাকে সত্যিকারে মন থেকে ভালোবেসেছিলাম। এক বুক আশা নিয়ে তোমার সাথে ঘর পাতার স্বপ্ন দেখেছিলাম। সেদিন তুমি আমাকে কেন ছেড়ে গেলে? আমি মুচির কাজ করেছিলাম বলে? আমি মুচির কাজ করেছিলাম কারণ আমার বাবার কষ্ট আমি সহ্য করতে পারছিলাম না। সেজন্য সেদিন আমারও কাজটা করতে লজ্জা লাগছিল, কারণ আমি একটা শিক্ষিত ছেলে।
কিন্তু আমার কিছু করার ছিল না। আমার বাবা অসুস্থ, সেজন্য আমাকে বাধ্য হয়ে এই কাজটা করতে হয়েছিল। আচ্ছা, তোমাকে একটা আমি প্রশ্ন করি। হ্যাঁ বলো। ধরো তোমাকে একটা সুযোগ দেওয়া হলো, তুমি তোমার যে কোনো একটা ইচ্ছে পূরণ করতে পারবে, তাহলে তুমি তোমার কি ইচ্ছে পূরণ করবে? আমি তোমার সাথে কাটানো সেই দিনগুলো ফিরে পেতে চাই। একটা কথা সবসময় মাথায় রাখা উচিত, যে একবার ধোঁকা দিতে পারবে সে বারবারও ধোঁকা দিতে পারবে। আচ্ছা বলো, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? যদি আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারতে, বেশি না 6-7 হাজার টাকা হলেই হবে। আমার মা খুব অসুস্থ, মাকে ডাক্তার দেখিয়ে আমরা দুজনে ভালো থাকতে পারতাম। মনে আছে সেই দিন আমার বাবা অসুস্থ ছিল। আমার বাবার ওষুধ কেনার জন্য তোমার কাছে কিছু টাকা চেয়েছিলাম। কই, সেদিন আমাকে টাকা দিয়েছিলে? আমি তোমার মতন অহংকারী না, আমি মানুষকে ভালোবাসতে জানি, আমি মানুষকে শ্রদ্ধা করতে জানি, কারণ আমাকে আমার বাবা মা শিক্ষা দিয়েছে। আমি জানি বাবা মা কষ্টে থাকলে সন্তানে কতটা কষ্ট হয়। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমার কাছে কোনো চাকরি করতে হবে না, আমি তোমাকে মাসে 10,000 টাকা করে পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো, আমি তাহলে আসি।